শেরগঞ্জে রায়পুর বিদ্যাভারতী স্কুলে ওর মতো বাচ্চাদের পড়ানো হয়। আপনি ওকে নিয়ে ওই স্কুলে যান, আমি আপনাকে একটা চিঠি লিখে দিচ্ছি। আর করবি করবি না তো, যা যা এখান থেকে। এইটা তুই পেয়েছিস আমলকি? ফুল নিয়ে আর কি করবো রে আমলকি, আমার তো এই কাপটাই চাই। তা বেচলে তো 1000 টাকা পাবোই। না ধরো, এতে তোমার পুরো পাওনা আছে। ম্যানেজার বাবু, আপনি যে আমার কি উপকার করলেন কি বলবো। আমি আবার কি করলাম, এ তো তোমারই রোজগার। রোজগার তো অনেক করলাম, রাখতে পারলাম কই। আপনি জোর করে এই টাকাটা রেখে দিয়েছিলেন তাই, না হলে হয়তো এটাও। রতন বাড়ি ফিরেছে শুনছিলাম, কি যেন গন্ডগোল। না, এখনো ফেরেনি। বলা যায় না নিজের বাড়ি কখন যে ফিরে আসে। যাকে যাক, টাকাটা কিন্তু খুব সাবধানে রাখবে। হ্যাঁ, আমি টাকাটা সাবধানেই রাখবো। এটা শুধুমাত্র আমার ওমর জন্য খরচ করব। ওকে আমি এই স্কুলে ভর্তি করাবো। এই টাকা আমি কাউকে কেড়ে নিতে দেবো না, কাউকে না। আমি তাহলে আসি। হ্যাঁ এসো, আমি কিন্তু নতুন পালা হচ্ছে। ভালোই তো, আমাকে তো আরো পালা করতে হবে, মেয়েটাকে বড় করতে হবে। এইটা তোর, এটা তো চাই, এটা তো চাই, কিন্তু এটা তো তুই পাবি না, এটা তুই পাবি না, এইটা আমার, এটা আমার। আমার কাজ শেষ, এবার আমি যাই।
এইটা তোমার মেয়ের। ওর গুণ দিয়ে এই পুরস্কারটাকে অর্জন করেছে। তোমার তো গর্ব করা উচিত। তোমার জায়গায় অন্য কারো সন্তান হলে, তার সন্তান যদি এমন একটা পুরস্কার পেত, সে তো গায়ে গায়ে ঘুরতো, সবাইকে ডেকে ডেকে বলতো, দেখো দেখো আমার মেয়ে এটা পেয়েছে। কিন্তু তুমি মেয়ের গুণ, যোগ্যতা, তার উপর তো তোমার কোনো নজর নেই। তোমার নজর এই কাপটার দামের উপর। কারণ তোমার মতলব হচ্ছে এই কাপটাকে বেচে তার টাকাটাকে হাতানো। তোমার কি একটুকুও লজ্জা করে না? চল মা, তোর বাবার মিথ্যে ভালোবাসায় ভুলিস না অমু, ভুলিস না। হায় বাড়ি চল। বাড়ি চল। চন্দনা, রক্ত কথা বলছে। ও তোমার রক্ত হলেও তোমার ভাষায় কথা আমি ওকে কোনোদিনও বলতে দেবো না, কোনোদিনও না। চলো আয়, আয় চলে আয়, আয় বলছি। চলো মন্দির থেকে প্রসাদটাও নিতে হবে। চন্দনার আচলে ওটা কিসের গিট? ও তো ওভাবে টাকা রাখে, টাকায় নাকি দেখতে হচ্ছে তো। ছুটলো পেছন পেছন, মাও ছুটলো। সারাদিন রাস্তায় শুধু ঘুর 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 ঘুর। ঘরের কাজ করবে কে? কে করবে ঘরের কাজ? আছি আমি, বিনে পয়সার দাসী, মেনকা দাসী। আমি করবো কাজ। কাচ্ছি তো, দেখতে পাচ্ছ না? দূরে উঠছে তো। ছাড় দিচ্ছি, দেখতে পাচ্ছ না? সরে বসলেই তো হয়। ইচ্ছে করে না ছেটিয়ে সব কটাকে দিয়ে দিয়ে করে দিই। দিদি, ও দিদি, এই দেখো, এই দেখো অমুকে পেয়েছে। দেখো দেখো, কে পেয়েছে? অমু জামাই বাবু, আমাদের অমু। এই ধর, দে প্রসাদ দে সকলকে। ও দিদি দেখো না, এই যে অমু যে স্কুলে গেছিল না, সেই স্কুলে কত ছেলে মেয়ে, তার মধ্যে সবাইকে হারিয়ে অমু এইখানে পেয়েছে গো। দেখো দেখো, আমার হাতে দিয়ে দেখো না। পিকলুদের স্কুলের হেড দিদিমণি নিজের হাতে এই পুরস্কারটা অমুকে দিয়েছে। আর উনি আমায় কি বলেছেন জানো? বলেছেন তোমার মেয়ে খুব বড় হবে, দেখে নিও একদিন। আর অমু এবার স্কুলেও ভর্তি হবে গো দিদি। বোঝো কাণ্ড, ওই বোবা কালা মেয়ে আবার স্কুলে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বল দেখি বউ, আমি জেগে জেগে স্বপ্ন দেখছি না তুই স্বপ্ন দেখে এলি? হ্যাঁ, দেখে এলাম গো, স্বপ্ন সত্যি হওয়ার রাস্তা। দিদিমণি বলেছেন সব ব্যবস্থা করে দেবেন। কালকে ওকে নিয়ে গেলে স্কুলে ভর্তি। কাল? হ্যাঁ রে বিলাস, ওমো তোর মতন স্কুলে যাবে বই খাতা নিয়ে। কিন্তু কাল কি করে ভর্তি হবে? কাল তো দোল, ছুটি, গরম গরম রুটি, ছুটি, গরম গরম রুটি, ছুটি, ছুটি, গরম গরম। সত্যি তো, কাল তো দোল, খেয়ালই ছিল না।
ইস, এমনটা জানলে টাকাগুলো আজ আনতাম না। কাল দোলে যদি অমুর বাবা বাড়িতে ফিরে আসে, তবে তো এই টাকাগুলো নিয়ে নেবে। বাঁচাতে পারবো না আমি ওর হাত থেকে। না না, সেটা আমি হতে দেব না। অমুকে আমার স্কুলে ভর্তি করতেই হবে। কিরে, কাল ছুটি শুনে তো খুব ভাবনায় পড়ে গেলি দেখছি। আমিও যেমন কতক্ষণ বাড়ি ছিলাম না, কত কাজ পড়ে আছে। আমি বরং একটা কাজ করি, বাসনগুলো গিয়ে মেজে আসি। হ্যাঁ, আর থালাখানা কাল তাহলে দোল, তাহলে সবাই খেলবে রং, আর আমি খেলবো রং বদলানোর খেলা। মেনকা, আরে দেখে যাও দেখে যাও। বাপরে বাপরে বাপ, বস বস বস। ওহ, কি দাম! বাজার একেবারে আগুন হয়ে গেছে। ওরে বাপরে বাপরে বাপ। তোমার মিষ্টির কি বছর বছর একই দাম থাকে? শুনলে কথা কেন শুনলে কিরকম? ঠিকই তো বলেছি, এখন তো সব জিনিসেরই দাম বাড়ছে। তা সে কথা কেন যদি সবার মাথায় থাকতো রে বিলাস, তাহলে তো হয়েই যেত। জানো না, হ্যাঁ রে বাবা, আমি হলুদ আর সবুজ আবির কিনে দেওয়ার কথা বললাম, কিনেই দিল না। কিপটে কোথাকার। মা দেখো, এই রংটা কি সুন্দর। হ্যাঁ যা বল। যাচ্ছিস কোথায়, যাচ্ছিস কোথায়? বলছি চর, বলছি চর। ও দিদি, দিদি কি করছো নাকি? ছাড়ো মেয়েটাকে। একটু আবিরই তো নিয়েছে দিদি, রাগ করছো কেন? রং খেলবে রং, যার যে অবস্থা সেটা তাকে বুঝতে হবে বউ। নুন
হ্যান্তে পান্তা পুরো অবস্থা, তার মেয়ে খেলবে রং। দীক্ষেতা, এই তোর মাকে কেন বকছিস এই কথাটা শুনবি? জানিস ওই তোর তোর পিসে বিলাসকে রং কিনে দিয়েছে, রং কিনে দিয়েছে, তাই বিলাস রং খেলবে। তোর বাপ তোকে রং কিনে দেয়নি, তুই রং খেলবি না, বুঝেছিস? ওর বাবা ওকে কোনোদিন 1 টাকার বাদাম কিনে দিয়েছে যে দোলের দিন রং পিচকিরি কিনে দেবে? তুমি কেন এসব কথা বলছো? ওকে আয়। অমুর বাবা থাকতে অমুকে রং খেলা নিয়ে কে কথা বলছে? দেখো সবাই, আমি আমার অমুর জন্য কি এনেছি। এই দেখো কত রং, দেখো দেখো, এসো 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 এসো, কত রং, সব তোমার জন্য এনেছি। এই দেখো, আমি আমি এসে গেছি, সবাই যেন এটা 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 খেয়াল রাখে। আর দিদি, আমি থাকতে আমার মেয়েকে তার বাবার ক্ষমতা নিয়ে যেন কেউ কথা না বলে। কার কত ক্ষমতা আমার সব জানা আছে। দেখেছো দেখেছো মেনকা, আমার ভিটে থেকে শেষ পর্যন্ত আমাকেই কিনে একেবারে কি করছিস একেবারে ছড়ি। ফিরে এসছে। কেন ফিরলো? কেন ফিরলো? আর হঠাৎ করে আমার মেয়েটাকেই বা এত ভালোবাসছে কেন? কি মতলব ওর? আমার মেয়েটাও হয়েছে ভোলাবালা, একটু ভালোবাসা দিলেই গলে যায়। না না না, যে মানুষটা নিজের মেয়ের জন্য কোনোদিন 1 ছটা দুধ পর্যন্ত কেনেনি, সে এতগুলো টাকার রং কিনে আনলো। কোথা থেকে পেলো এতগুলো টাকাও? ধার করে কিনে এনেছি। তাহলে মা, মতলবটা কাজে এলো, তাই না? কি মতলব? এই যে মেয়েকে হাত করা, দেখ এতদিন ধরে রেগে বকে মেরে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না, কিন্তু এখন মেয়েকে ভালোবেসে সব কাজ কত সহজে হয়ে যাবে। আমি আসলে বুঝতেই পারিনি যে আঙুলটা সোজা করলেই এত দিনে তো সবকিছু আর হয়ে যেত। তাই হোক, চানটা করে আসি, তুমি খাবারটা বেড়ে রেখো। এখন আমি আর আমার মেয়ে একসাথে খাবো, তাই তো? চল আমরা যাই, চল চল। কি বলতে চাইলো? কি বলতে চাইলো? মেয়েকে ভালোবেসে ও কি করতে চায়?
আরে তেল নিয়ে এসেছিস? বাহ, ভালো হয়েছে, ভালো করে মাখিয়ে দে তো। বাহ 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 বাহ। কি সুন্দর দৃশ্য। আরে আমার মেয়েটা আমার সেবা করছে কত, দেখো। সে নয় বুঝলাম, কিন্তু তুই এই সেবাটা কেন করলি বল দেখি? আরে বাচ্চা মেয়ে, তুই রং খেলবে না? রতন, আমার কাছে একটু ঝেড়ে কাশলে ভালো হয় না বাবা? পরিষ্কার করে বল দেখি, তোর মতলবখানা কি? রং কিনলি, টাকা পেলি কোথায়? আরে ধার করে কিনেছি। ধার করে রং কিনবি? হ্যাঁ, তুই একজন ব্যবসায়ীর বউ, আর তুই এটুকু বুঝলি না? মানুষ যখন ব্যবসা করে তখন ধার নেয়, ব্যাংক থেকে ধার নেয়, তারপরে যখন লাভ হয় সুদ সমেত ফেরত দিয়ে দেয়। এটাকে বলে হচ্ছে ইনভেস্টমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু বেশি লাভের আশায় ঠিক সেটাই করেছি।